পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আমরা কোথায় যাইতেছি? আরে ওই যে ওই পাশের মাঠে আমরা সারাদিন খেলাধুলা করি না, ওইখানে যাইতেছি। ওইখানে ব্যাডমিন্টন খেলার কোর্ট বানাইছে। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? আরে এই শীতের দিনে গরম লাগবে কেন বলো তো? আরে আরে, এ কে রে? এ তো দেখি পুষ্পা। কি সৌভাগ্য আমার, পুষ্পার সাথে দেখা হয়ে গেল। पुष्पा पुष्पाराज मैं झुक गया रे साला। ইয়ামিন, ইয়ামিন চিনতে পারছো তুমি? উনি কে? আরে বুঝতে পারছি, তুমি ওনারে চিনতেই পারো নাই। কিরে ওই আমার চিনি নাই? হ্যাঁ কিরে ওই দুনিয়ার 500টা দেশের ভিতরে 500 মানুষ আমার চিনি, ওই আমার চিনি না? ডায়লগটা একটু বেশি বড় হয়ে গেল না? দেশ তো মাত্র 200টা, 500টা না। ধরা খেয়ে গেলাম না কিরে? আরে ডায়লগ দিতে কি টাকা লাগে নাকি? আমি পুষ্পা পুষ্পারাজ। मैं झुक गया रे साला। কি যোগ্যতা আছে তোমার? যোগ্যতা নিয়ে টানাটানি করো না ইয়ামিন, আমি অনেক বড় বিজনেসম্যান, আমার অনেক বড় বিজনেস আছে। ঢং বাদ দাও। আমি ঢং করি না, আমি পুষ্পা পুষ্পারাজ। मैं झुक गया रे साला। আজাইরা আরে কিসের আজ এরা? তুমি কি শোনো নাই? লাল চন্দন কাঠের ব্যবসা করে একজন কোটিপতি হয়ে গেছে। কেউ কি বলেনি তোমাকে এই কাহিনী? বলছিল তো। আমি সেই কোটিপতি পুষ্পা পুষ্পারাজ। मैं झुक गया रे साला। বাট কাহিনীটা ভুয়া। আরে ওকে কেউ বোঝারি, আমি আসল পুষ্পা। ঘুমাইতে যাও তো এখন। আরে এখন কয়টা বাজে? ঘুমাইতে যাবো যে। প্রতিদিন 12টা বাজে ঘুম থেকে উঠো। আরে এইসব পুষ্পার কাছে কিছুই না। আচ্ছা ইয়ামিন, আমি যদি তোমাকে কিছু মজা খেতে দেই, তুমি কি বিশ্বাস করে নিবা আমি আসল পুষ্পা? এই নাও গ্রিন টি, মানে গ্রিন চা। গিদর পোতাকা। আরে কিসের গিদর, বোঝো না তুমি? আরে বড় লোকরা এইসবই খায়, আমি তো বড় লোক। গুড়ার ডিম তুমি। আরে তুমি কি আমাকে ললিপপ সাজতে? তো আমি এইসব খাই না। এত সাহস গেলাম নাই। আমার তা না নিলে তোমাদেরটাও নেব না। ওরে তাই নাকি? ওকে দাও তাহলে। ওরে ধরতে পারলাম না তো, পড়ে গেল। এই যে আমিনের ফ্রেন্ড, ওটা তুলে দাও তো। কেন ভাই, নিজে একটু জুইকা তুইলা নিতে পারেন না? কিরে আমি পুষ্পা পুষ্পারাজ। मैं झुक गया रे साला। এ আইসে চুকে গা নেই সালা। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। আরে আরে আরে, ইয়ামিন তো দেখি ভয়ে মুতু করে দিছ। কই না তো। তাহলে ইয়ামিনের প্যান কেমনে ভিজলো? আরে এগুলো সব ভূতের দোষ। ভূত কই থেকে আসবো? নিজে মতো দিয়া ভূতের দোষ দাও। বললাম না আমি ভূত দেই নাই। আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ, ইয়ামিন প্যান্টে মুতু করছে, ইয়ামিন প্যান্টে মুতু করছে। আরেকবার যদি ভূত করো না তাইলে কিন্তু এখন সত্যি সত্যি ভূত দেব দেখো। আরে বাপরে, প্যান্টে আর মতো দিও না। এখন যাও, বাসায় যাও। হ্যাঁ তুমিও যাও। নারীর অধিকার আবার কি? মানে নারীদের প্রাপ্য যেটা, মানে যেটা দরকার। ও আচ্ছা, কিন্তু নারী মানে কি? নারী মানে মেয়ে, যেমন আমি। কিন্তু তুমি না সাম্বা। মেয়ে তো নাকি? না তুমি সাম্বা। ঘোড়ার ডিম। গোড়া টিম না সাম্বা। জানো সাম্বা, আজকে মা আদি পুরো 2টা মিষ্টি খাইছে। তো কি হয়েছে? আমাকে একটু সাথেও নাই। এই কাহিনী। আরে বাদ দাও, শোনো তুমি আর আমি মিলা এবার একটা আস্ত মুরগি কিনবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা পরে আমরা দুইজনে মিলে ধুবো। পরে অনেক মশলা দিয়ে ভাজবো। পরে খুব মজাদার মাংস ভুনা হয়ে গেলে পরে আমি আমার রুমে দরজা লাগায় একা একা বসে খাবো। সেই দিন তোমারে কতগুলো চিপস দিছিলাম, ওগুলো ফেরত দাও জলদি। মাত্র 1 পিস দিছো, যাও তার বদলে 1 কামড় দিব তো। একটা দিন নাই, 2টা দিছিলাম। মিথ্যু, দূর, খামই না তোমার মুরগি।
তোমার মাছটা কি বড় হয়েছে? না। এখন বড় হয়েছে সাম্বা? না। এখন বড় হয়েছে তাইলে? উফ, ঘোড়ার ডিম এই মাছ বড় হয় না, এমনই থাকে। এই মাছটাকে গরম পানিতে দিলে কি হবে সাম্বা? ও মা, তাহলে তো এগুলো সেদ্ধ হয়ে যাবে। বাহ, তাইলে তো ভালোই। না, ওদের অনেকদিন ধরে পালছি না, পরে মারা গেলে কষ্ট লাগবে না বলো? কিছু যায় আসে না। আইসে ভালো দিক থেকে। কি হয়েছে? আমার 50 টাকা কই? কিসের টাকা? না না না, সকালে দিচ্ছে মামা বললো। ফয়সালের বাচ্চা, আজ এরা চিল্লাচিল্লি, ওইটা আমার টিফিনের টাকা ছিল। মিথ্যা কথা। কালকেও নাকি তুমি আমার ভাঙতি টাকা নিয়ে গেছো। কিসের বাংটি? মানে ওই টাকাগুলো যেইগুলা হাতে নিয়ে নাড়াচাড়া করলে জুনজুন শব্দ হয়। হ্যাঁ দেখা কাম নেই, তোমার বাংটি নিয়ে পড়ে থাকবো। আমি জানি তোমার ভাঙতির উপরে অনেক লোভ আছে। আন্দাজি। সত্যি, নাইলে ওই দিন টয়লেটে একটা কয়েন পড়ে গেছিল দেখা চমকে সুতা লাগে আবার উঠেছিলা কেন? মিথ্যা কথা, তুমি এগুলা জানছো কেমনে? আমি কি জানি, মামা বলছে। ফয়সালের বাচ্চা, শুনো এগুলা মিথ্যা কথা। ফয়সাল নিজেই তোমার ভাঙতে সবকিছু নিয়ে যায়, আমি নিজে দেখছি। কি? আবার ওই দিনও তোমার যে হালকের পুতুলটা হারাই গেছিল না, ওই নিজে ভাঙ্গারিয়ালার কাছে ওটা বিক্রি করে দিছে, জানো? মামার বাচ্চা! ওয়াইফাই নাই কেন? ওয়াইফাই চালু হয় না কেন? I can't see anything in YouTube. সারাদিন আমাদের চালায়, এখন ইন্টারনেট নাই, তাই রাগেরও শেষ নাই। আরে আর বলিস না, কি যে এক জ্বালার মধ্যে আছি। শ্রাবণী সারাদিন দেখে রিলস রিলস দেখাইতে দেখাইতে আমি বোর হয়ে যাই। আহারে, আরে রিলস দেখা পর্যন্তই সব ঠিক ছিল। আরে আমার তো ঠিক মতো খাইতেই দেয় না। আমার চার্জ 1% আইসা বন্ধ হয়ে যায়, তারপরে আমার চার্জ দেয়। আরে আমার যে এত চালায়, আমি গরম হইতে হইতে শেষ হয়ে যাই। কবে যেই গরমে আমি ফেটে যাই তার কোনো ঠিক নেই। আরে তোর কপাল তো তাও ভালো, তুই তো জাস্ট রিলসের উপরেই থাকস। কিন্তু এদিকে আমারে দেখ, ইয়ামিন তো আমারে একটু শান্তিও দেয় না। এখন এইটা তো তখন ওইটা, ও যে কি চায় ও নিজেও বুঝে না, আর আমি বুঝবো তো দূরের কথা। আর ইউটিউবে পাইছে এক গান, বগুড়ার দই হালায় আবার জিগায়, মোস্তাকিমের চাপা বার জিগায়। সারা দিন আমার ওই গানের উপরেই রাখে। এইটা আমার স্পিকার দিয়া আর চালাইতে পারি না রে। আরে ইয়ামিন, চেতনা চেতনা। মুখটা বন্ধ করো। হ্যাঁ তুমি বলো। আরে ইয়ামিন, আমি তো তোমার প্রশংসাই করতেছিলাম, তুমি আমার কত খেয়াল রাখো। মুখটা বন্ধ করো। আচ্ছা ইয়ামিন, তুমি তো একটু বাইরের পরিবেশে ঘুরেও আসতে পারো। হ্যাঁ ইয়ামিন, যাও যাও, তোমার মন ভালো হয়ে যাবে। মাই গুডনেস, তাই? এত